করছে দিনের সেরা ব্রেক। আর শুরুতেই যে খবর আপনাদের জানাবো, রাজধানীতে তৃণমূলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক মঙ্গলবার সকাল 11:45 নাগাদ তৃণমূলের সাংসদদের জরুরি এই বৈঠক দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয় বৈঠকের ডাক, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আপনাদের আরো একবার জানাই, রাজধানীতে তৃণমূলের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক মঙ্গলবার সকাল 11:45 নাগাদ তৃণমূল সাংসদদের এই জরুরি বৈঠক রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রবীর, কি ইস্যুতে এই বৈঠক, সে নিয়ে কিছু কি খবর পাওয়া গিয়েছে? দেখো, আগামী মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের লোকসভা এবং রাজ্যসভা সমস্ত সাংসদকে দিল্লিতে উপস্থিত থাকতে বলা হয়েছে। 61 সাউথ এভিনিউ তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস দলীয়, সেই পার্টি অফিসে সমস্ত সাংসদকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এখানে জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের তরফে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে কিন্তু এই যে বৈঠক, সেই বৈঠক প্রসঙ্গে চূড়ান্ত গোপনীয়তা রক্ষা করা হচ্ছে, যে এক পর্যন্ত যে কি কারণে এই বৈঠক, সেই বৈঠকের কথা কিন্তু সাংসদদের বলা হয়নি। কিন্তু আর্জেন্ট একটি বৈঠক ডাকা হয়েছে দিল্লিতে সমস্ত সাংসদকে নিয়ে। তৃণমূল সূত্রে যেটা খবর, যে ইতিমধ্যে ওই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছেন যে লোকসভার বিশেষ অধিবেশন ডাকতে। এই যে পাকিস্তান এবং ভারতের যে আবহ, কাশ্মীরের যে আবহ, সেই আবহতে এই মুহূর্তে কি পরিস্থিতি সেটা দেশবাসী জানার অধিকার আছে। পার্লামেন্টে বিশেষ সেশন ডাকার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সাংসদদের কোনো ডেলিগেশন হয় রাষ্ট্রপতির কাছে, অন্য কোনো স্থানে পাঠানো হতে পারে এই পার্লামেন্ট ডাকার জন্য। সেক্ষেত্রে দাঁড়িয়ে সাংসদদের যে প্রতিনিধি দল যাবেন, তারই কিন্তু এই বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে। যে ডেলিগেশন রাষ্ট্রপতির কাছে যাবেন, রাষ্ট্রপতি বলুন কেন্দ্রীয় সরকারকে বিশেষ অধিবেশন ডাকতে, বা অন্য কোনো স্থানে কেন্দ্রীয় সরকারের অন্য কোনো জায়গায় প্রতিনিধি দল পাঠাতে পারে তৃণমূল কংগ্রেস, সেই সংক্রান্ত কোনো বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি কর্মসূচিকে সাংসদদের জানানো হয়নি, কিন্তু জরুরি বৈঠক ডাকা হয়েছে দিল্লিতে মঙ্গলবার। এই পর্যন্ত কিন্তু এটাই চূড়ান্ত। ধন্যবাদ প্রবীর। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।